পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অবস্থিত ঐতিহাসিক কর্ণগড়ে রানী শিরোমণির গড়ে সংস্কার কাজ শুরু হয়েছে, যেখানে খননকালে একাধিক প্রাচীন খিলান, মন্দিরের ধ্বংসাবশেষ, আটচালা এবং পাথুরে পদচিহ্নের মতো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের হেরিটেজ কমিশনের উদ্যোগে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এই ঐতিহাসিক স্থানটির সংস্কার কাজ শুরু হয়েছে। আর এই সংস্কার কাজের ফলে মাটির তলা থেকে বিভিন্ন স্থাপত্যের নিদর্শন বেরিয়ে আসছে। খননের সময় মাটির নিচ থেকে পুরনো স্থাপত্যের অংশ হিসেবে একাধিক খিলান আবিষ্কৃত হয়েছে। রানী শিরোমণির গড়ের ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় প্রাচীন মন্দির এবং আটচালার কাঠামো উদ্ধার করা হয়েছে। ঝোপ জঙ্গল পরিষ্কারের সময় পাথর দিয়ে তৈরি মানুষের পায়ের ছাপ বা পদচিহ্নও পাওয়া গিয়েছে, যা সংস্করণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আবিষ্কারগুলি কর্ণগড়ের সমৃদ্ধ ইতিহাস এবং রানী শিরোমণির সময়ের জীবনযাত্রা ও স্থাপত্য সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই সংস্কার কাজ শেষ হলে কর্ণগড় একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এককালে ব্রিটিশদের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন এই মহিয়সী নারী। জঙ্গলমহল শালবনীতেই ছিল তার মহল। অবিভক্ত মেদিনীপুর জেলায় জন্ম বহু বিপ্লবীর। মেদিনীপুর জেলার শালবনী বিধানসভার অন্তর্গত কর্ণগড়। এই কর্ণগড়ে জন্ম হয়েছিলেন বীরাঙ্গনা রানী শিরোমণির, যিনি ভারতবর্ষের প্রথম সশস্ত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি ছিলেন ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন চুয়ার বিদ্রোহের নেত্রী। হারানো ইতিহাসে কান পাতলে শোনা যায়, রানী শিরোমণি মানে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ। কেশরী বংশের রাজা ইন্দ্রকেতু রাজ্য প্রতিষ্ঠা করেন। উত্তরসূরি রাজা অজিত সিংহের মৃত্যুর পরে রাজ্য পরিচালনার দায়িত্বভার তুলে নেন দ্বিতীয় রানী শিরোমণি। টিলার ওপরে মাকড়া পাথর ও পোড়া ইটের রাজপ্রাসাদ হয়ে উঠল বিপ্লবের আঁতুড়ঘর। তবে কালের নিয়মে হারিয়ে গিয়েছে সেই স্থাপত্য। তবে হারিয়ে যাওয়া সেই গৌরবকে পুনরুদ্ধারের চেষ্টা করছে প্রশাসন। রানী শিরোমণির গড়ে শুরু হয়েছে সংস্কারের কাজ। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের হেরিটেজ কমিশনের উদ্যোগে প্রায় 2.42 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সংস্কারের জন্য। গড়ের মাটির নিচে খনন করতে গিয়ে উঠে এসেছে একাধিক প্রাচীন খিলান, দেয়ালে খোদাই মূর্তি, পাথরের সিঁড়ি ও মন্দিরের অন্দরভাগ। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।